السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في القرآن الكريم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে মন উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम मज़ार मुहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बलागुल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूबियत मुहम्मद मुस्तफा की। बलगल उला बिकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামা মসজিদে আজকে 29শে আগস্ট নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাসের 4 তারিখ 1447 হিজরি, 14 ভাদ্র শরৎকাল, 1432 বঙ্গাব্দ রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই বাছাই করে এই পবিত্র দিনে, পবিত্র সময়ে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক, পৃথিবীর একমাত্র নিয়ন্ত্রণকারী, সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতাধর এবং সবচেয়ে শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের সরদার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছে। প্রিয় ভাইরা, এই মাস যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি জানেন, সিরাত যদি আপনি পড়েন, তাহলে আপনার জন্য কোরআন এবং হাদিস শরীফ বোঝাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জগৎ বিখ্যাত সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোত্তম চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারী। পৃথিবীর বুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান মানুষ আজ আগেও আগমন করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আগমন করেন, বর্তমানে কি আগমন করবে না। কিয়ামত পর্যন্ত তার মতো উত্তম আদর্শবান, উত্তম চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারী কোন মানুষ পৃথিবীতে কি করবে না? আগমন করেন। তিনি ছিলেন অত্যন্ত জগৎ বিখ্যাত সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আধুনিক কালে 1978 সালে একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট দি 100 নামে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি পৃথিবীর বিখ্যাত
100 জন মনীষীর নাম, 100 জন মনীষীর জীবনী উল্লেখ করেছেন। তিনি সেখানে সর্বপ্রথম নাম দিয়েছেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, শাহিন শাহী বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সর্বপ্রথম তিনি কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। তিনি কেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন? তিনি বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় দিক দিয়ে এবং জাগতিক সমস্ত বিষয়ে পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত রেখে গেছেন, অনুপম দৃষ্টান্ত, পৃথিবীর বুকে আর কেউ সেরকম দৃষ্টান্ত রেখে যেতে পারেনি। ধর্মীয় দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল এবং জাগতিক দিক দিয়েও তিনি কি সফল। সেজন্য মাইকেল এইচ হার্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎ বিখ্যাত 100 জন মনীষীর মধ্য থেকে যাচাই করে বাছাই করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে কি করেছেন? নাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে যখন জাহেলিয়াতের যুগ চলতেছিল, আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়া যুগে, অন্ধকার যুগে, অজ্ঞতার যুগে 570 খ্রিস্টাব্দ মতান্তরে 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে কি করেছেন? জন্ম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 প্রসিদ্ধ, কেউ কেউ বলেছেন 571, 12ই রবিউল আউয়াল সোমবার। তৎকালে আরবের বিখ্যাত কুরাইশ বংশ বনি হাশিম গোত্রে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রেখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ নাম রেখেছেন কে? আব্দুল মুত্তালিব দাদা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত নসব হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা। মাতার নাম কি? আমেনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমাদের ছোট 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 এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করি। কবি বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অপূর্ব সুন্দরের আধার, জগৎ বিখ্যাত সুন্দর, সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দিকে যাচ্ছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আলো বিচ্ছিন্ন হয়েছিল, আকাশে এগুলা দিকে যাচ্ছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। জন্মের আগেই তিনি কি হয়েছেন? পিতৃহারা হয়েছেন। তার পিতা কি করেছেন? ইন্তেকাল করেছেন। জন্মের পূর্বে তার পিতা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এবং জন্মের পরে তাকে যিনি সর্বপ্রথম দুধ খাওয়াইছিলেন, দুধ মাতা হচ্ছে আবুল আহাবের একজন দাসী ছিল। আবুল আহাবের কি ছিল? একজন দাসী। দাসীটার নাম হচ্ছে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করেছেন কে? আবুল আহাবের যে দাসীটা ছিল সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তার মা আমানা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? তাকে দুগ্ধ পান করিয়েছেন। এরপরে আরবের একটা রীতি আছে, রীতিনীতি। আরবের রীতিনীতি হচ্ছে
আর ওর মধ্যে পরিবেশ পরিস্থিতি ভালোভাবে আয়ত্ত করার জন্য, ভাষা শিক্ষা করার জন্য বনে হাসিম সাদিয়া গোত্রের, বনু সাদ গোত্রের লোকেরা এখানে আরবের মধ্যে এসে মক্কার মধ্যে এসে কি করতো, দত্তক নিয়ে যেত। তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, দত্তক নিয়েছিলেন। সেই হিসেবে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দুধ মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দুধ মাতা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর বয়সে তিনি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে নিজ বাড়ি মা আমেনার কি গৃহে চলে আসছেন। এবং মা আমেনা 6 বছর বয়সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন কয় বছর, 6 বছর বয়সে মা আমেনাকে তিনি কি করলেন, হারিয়ে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও কি করেছেন, ইন্তেকাল করেছেন কয় বছর বয়সে, 6 বছর বয়সে। তখন তিনি কি হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। এরপরে তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন কে, তার দাদা আব্দুল মুত্তালিব। 7 বছর বয়স থেকে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন কে, দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবও যখন তার বয়স 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব কি করেছে, ইন্তেকাল করেছে। তাহলে এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন কে, তার চাচা আবু তালিব, যিনি সবচেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সমস্ত বিপদ আপদ থেকে যিনি উদ্ধার করেছেন তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। আবু তালিব হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পিতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পিতা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, লালন পালন করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর বয়সে তিনি কি করেছেন, ব্যবসার উদ্দেশ্যে চাচার সাথে, চাচা আবু তালিবের সাথে কি করেছেন, সিরিয়া গমন করেছেন। কোথায়, সিরিয়াতে যখন তিনি গমন করেছেন তখন তৎকালের বিখ্যাত পাত্রী, প্রসিদ্ধ পাত্রী বুহাইরা নামক এক পাত্রী তাকে দেখতে পেয়ে তিনি কি করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন ইনি হচ্ছে সর্বশেষ জামানার নবী বুহাইরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 14 বছর, তখন 14 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কি হয়েছিল, আর অন্যদের একটা যুদ্ধ হয়েছিল, হিজার যুদ্ধ, তুমুল লড়াই, সেটা তিনি কি করেছিলেন, সমাধান করেছিলেন। সেখানে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, কেতাল মানে হত্যার মধ্যে তিনি কি করে অংশগ্রহণ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 16 বছর বয়সে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি সংঘ হিলফুল ফুজুল তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন। কয় বছর বয়সে, 16 বছর বয়সে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 আশেপাশে তিনি আবার পুনরায় কি করছেন, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া কি করেছিলেন, গমন করেছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পার্টনার হিসেবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন কি পাঠিয়েছিলেন, তার একজন কর্মচারী পাঠিয়েছিলেন। তিনি তার যাবতীয় চাল চলন, নীতি চরিত্র সবকিছু অবলম্বন করে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইনি হচ্ছেন সর্বোত্তম চরিত্র অধিকারী, বিভিন্ন যখন তার রূপ বৈচিত্র্য চাল চলন নীতি বর্ণনা করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন কত বছর, 25 বছর বয়সে পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি সব সময় ধ্যান ভঙ্গে থাকতেন, স্বপ্নময় চিন্তাশীল থাকতেন এবং হেরা গুহায় কি করতেন, ধ্যানে থাকতেন। বয়স যখন 40 বছরও পদার্পণ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হেরা গুহায় পাঠিয়ে দিলেন সর্বপ্রথম নয়, ওহী নিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে কোথায়, হেরা গুহায়, 40 বছর বয়সে। এর আগে 35 বছর বয়সে তিনি হাজরে আসওয়াদ কি করেছিলেন, পুনরায় কাবা শরীফের মধ্যে কি করেছিলেন, স্থাপন করেছিলেন। তাহলে এগুলো অনেক ইতিহাস, এদিকে যাচ্ছি না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছিল একেবারে অনুপম চরিত্রের অধিকারী। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনটা কিরকম ছিল? তার অবয়ব কিরকম ছিল? অবয়ব, তার দেহের গঠন ছিল, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহসানান নাসি ওয়াজহান, সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী, সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী। ওয়া আহসানাহু খলকান, এবং সর্বোত্তম আখলাকের অধিকারী, সর্বোত্তম ক্যারেক্টারের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর, এবং তিনি বেশি লম্বাও ছিলেন না, আবার অতিরিক্ত ব্যাটাও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির, অতিরিক্ত লম্বাও না, আবার কি অতিরিক্ত ব্যাটাও না, এবং তিনি সবচেয়ে সুন্দর ছিলেন, সাদের থেকে আরো বেশি সুন্দর, অত্যন্ত সুন্দর ছিলেন। আন জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যোৎস্না রাতে থাকিয়ে দেখলাম। ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল খামর, তার পরনে ছিল এক জোড়া লাল রঙের পোশাক, ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা ফাইজা হুয়া ইনদি আহসানু মিনাল কামর, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহ রাসূলের দিকে তাকাই, আর একবার কোন দিকে তাকাই? চাঁদের দিকে তাকাই, দুই দিকে তাকাতে থাকলাম। তিনি বললেন, তিনি আমার কাছে চাঁদের চাইতেও অধিক কি হয়েছে, সুন্দর কি হলো মনে হল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? চাঁদের থেকে আরো বেশি কি ছিল? সুন্দর ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাহাবায়ে কেরামরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আহলাক কিরকম? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কি? কোরআন, কোরআনের যা কিছু আছে সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি পাওয়া যাবে। আন সাআদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাআদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম। ফাকুলতু, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখবিরনি আন খুলিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে জানান। ফাকালাত, তখন তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে পবিত্র কুরআন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ ছিল জগৎ বিখ্যাত। তিনি সর্বোত্তম আচরণের অধিকারী ছিলেন। তিনি পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে সর্বোত্তম আচরণের অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কি ছিল? আপনার একজন খিদমতগার ছিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিকই বলেন, দেখেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال
খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা বিল মাদিনা ওয়া আনা গুলামুন লাইসা কুল্লু আমরিন কামা ইয়াস্তাহি সাহিবি আন আকুনা আলাইহি মা ক্বালা লি ফিহা উফিন ওয়া মা ক্বালা লি লিমা ফাআলতা হাযা আও আল্লা ফাআলতা হাযা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় 10 বছর যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, সেবা করেছি। তখন আমি ছোট ছিলাম, বালক ছিলাম। সব কাজ আমার মালিক যেভাবে করতে চেয়েছেন সেভাবে করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক যেভাবে করতে চাইছেন সেভাবে তিনি কি করতে পারেনি। সেজন্য তিনি আমার প্রতি কখনো কি হয়নি, মনোপূর্ণ প্রকাশ করেনি এবং কখনো আমাকে বলেননি তুমি এটা কেন করলে অথবা এটা কেন করলে না। বলেন না সুবহানাল্লাহ। কখনো কোন কাজ যদি তিনি ভুল করে অথবা না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখন তুমি এটা করো নাই কেন, ওটা এরকম করছো কেন, এরকম বলে কি করে বর্ষনা করে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল পৃথিবীর বিখ্যাত ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা, সবচেয়ে সাবলীল ভাষা। তিনি মানুষদের সাথে খুব সুন্দরভাবে হাসি মুখে তাবাসসুমের মাধ্যমে করতেন, কথাবার্তা বলতেন। আন আব্দুল্লাহ الجدلي رضي الله تعالى عنه يقول سألت عائشة الصديقة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت لم يكن فاحشا ولا متفحشا ولا ضحابا ولا صحابا في الأسواق ولا يجزي بالسيئات السيئات ولكن يعفو ويصفح। আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষী, নাউজুবিল্লাহ, কখনো কটুভাষী ছিলেন না, অশ্লীল ব্যবহারও কখনো করেননি। তিনি কখনো বাজারে গিয়ে হইচই বা হট্টগোল করেননি এবং অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিশোধ নেননি এবং তিনি উদার মন নিয়ে মানুষদেরকে কি করে দিতেন, ক্ষমা করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কেমন ছিল সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লা কুনতা ফাযযান গালিযাল কলব। হে নবী, আপনি যদি নরম দিল ওয়ালা না হতেন আল্লাহর পক্ষ হতে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনার দিল যদি নরম না হতো, রহমত ওয়ালা না হতো আল্লাহর পক্ষ হতে, আপনার হৃদয় যদি কঠোর হতো, আপনার ভাষা যদি কঠোর হতো, তাহলে আপনার চতুর্পাশে যারা আছে তারা সবাই পালিয়ে যেত। অতঃপর আপনি তাদেরকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ করার সময় তাদের সাথে সলাপ পরামর্শ করুন। ফাইযা আযামতা, যখন কোন সমস্যা সমাধান করতে গিয়ে মতবিরোধ দেখা দেয়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপর ডিপেন্ড করো, আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে তাদের কি করেন, পছন্দ করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করতেছেন, হে নবী, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, নরম দিলের অধিকারী না হতেন, আল্লাহর পক্ষ হতে নরম দিলের অধিকারী না হতেন, তাহলে আমরা চতুর করে যারা তারা সবাই আমরা দেখি করতো, পালিয়ে যেত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জগতের জন্য একজন রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন কাকে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে পৃথিবীতে জগৎবাসীর কাছে সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ রহমতের অধিকারী ছিলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে সবার উপর আল্লাহ তাআলা কি দিয়েছেন? স্থান দিয়েছেন, সমুন্নত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার মর্যাদা
আপনার মর্যাদাকে, আপনার স্মরণকে সমুন্নত করেছি, সর্বোচ্চ করেছি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য লিডার, আমাদের সরদার, আমাদের অনুকরণীয় একজন আদর্শ মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রয়েছে সর্বোত্তম আদর্শ। এজন্য আমাদেরকে আদর্শ মানতে হবে কার? আদর্শ মানতে হবে কার? আল্লাহর আদর্শ, আল্লাহর আইন অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আদর্শিত হবে। আমাদের লিডার হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সরদার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একমাত্র কার আদর্শে আদর্শিত? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে মানতে হলে আল্লাহ রাসূলকে মানতে হবে, এবং আল্লাহ রাসূলের কাছ থেকে যা কিছু এসেছে সেই কিছু সব ওইগুলা মেনে নেওয়াই হচ্ছে ঈমান, মেনে নেওয়াই হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে তোমরা সেগুলো গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইসলাম ছাড়া, ইসলামী আদর্শ ছাড়া, ইসলামী রীতিনীতি ছাড়া, ইসলামী আইডিওলজি ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া জগতের মধ্যে যত রকমের মতবাদ, নাৎসিবাদ, মুসলিমবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এগুলো কি করবে না? গ্রহণ করবে না, কবুল করবে না। যে এগুলো পালন করবে, লালন করবে, মন প্রাণে বিশ্বাস করবে, তার কি নাই? ঈমান নাই। সেই ইসলাম আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো রীতিনীতি পদ্ধতি গ্রহণ করে তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়া আপনি যাই করেন, লালন করেন, পালন করেন, এগুলো আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যা কিছু আলোচনা করেছি, এবং আমাদের সবাইকে যেন এই রবিউল আউয়াল মাসে অন্তত একবার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী গ্রন্থ পড়ার তৌফিক দান করেন। মুহাম্মদের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত ইবনে হিশাম, এই যে বিভিন্ন সিরাতের কিতাব আছে সেগুলা থেকে যে কোনো একটা কিতাব আমাদের পড়ার তৌফিক দান করেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।